আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করলেন, শুনলেন সমস্ত ফেরেশতারা শুনা বলেন আরশে মহলে আল্লাহ কুরআনুল কারীম তেলাওয়াত করলেন আর শুনলেন ফেরেশতারা। এক ফেরেশতাকে বলে, আল্লাহ যে কুরআনুল কারীম তেলাওয়াত করছেন, এই কুরআন যে উম্মতের উপরে নাযিল হবে সে উম্মত বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ, এই উম্মত খুব ভাগ্যবান উম্মত, যে উম্মতে কুরআন পাইবে এই উম্মতটা খুবই বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। এক ফেরেশতাকে বলতেছে, এই কুরআন আমার আপনার সরকারের দোয়া আলো নবীজি আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনকে নবীজিকে দান করছেন, নবীও দামি, আল্লাহ কুরআনও দামি। আল্লাহ কুরআন দান করে দিয়েছে, এক এক আয়াত এক এক সূরা আস্তে আস্তে নাজিল হইতো। সরকারে দোয়া আলম নবী আরবি আলাইহিস সালাম এক আয়াত এক সূরা নাজিল হইতো, আল্লাহ রাসূল পেরেশান হয়ে যেত, বারবার পড়তো, না জানি গো এই আয়াতগুলো আমার কাছ থেকে ছুটে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো চিন্তিত লাগতো, আল্লাহ তাআলা বন্ধু এত পেরেশান, বন্ধু এত চিন্তা করে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, ও জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া জানা দাও, লা তুআরিফ বিহি লিসানাকা লিতাজাল বিহি। আল্লাহু আকবার। ও জিবরাইল যাও আমার বন্ধুকে জানা দাও, আমার বন্ধুর টেনশন করা লাগবে না, আমি আল্লাহ এই কুরআনুল কারীম আমার বন্ধুর কলবে লিখা দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল কুরআন পাইছে, কুরআন অনুযায়ী রাষ্ট্র চালাইছে, কুরআন অনুযায়ী নিজের জীবন সংবিধান বানাইছে। আল্লাহ রাসূল কুরআনের দাওয়াত দিছে, কত কষ্ট রাসূল করেছে, তারপরেও রাসূল কোরআনের দাওয়াত ছাড়ে নাই। যারা কোরআনকে সম্মান করবে, যারা কোরআন দিয়া নিজের জীবন গঠন করবে, হালাল হারাম জিনা চলবে, কুরআনুল কারীম এত দামি যে কোরআন পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে তার জন্য দাখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ জান্নাত রাখবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কোরআন খাতিরে জান্নাত রাখবেন। মদিনার আনসার একদম সাহাবী, তার মন চায় কোরআন পড়ার জন্য। আনসারী সাহাবী যে ঘরে বসে কোরআন পড়ে, পাশের ঘরে নবজাত একটা শিশু ঘুমন্ত, আনসারী সাহাবী মন চায় কুরআনুল কারীম জুড়ে পড়ার জন্য। আনসারী সাহাবী লক্ষ্য করে পাশের ঘরে নবজাত শিশু একটা ঘুমন্ত, না জানি গো ঘুম ভেঙে যায়, বারান্দায় একটা ঘোড়া বাঁধা। আনসারী সাহাবী তারপর জোরে তেলাওয়াত করলেন, জোরে তেলাওয়াত করার পর আনসারী সাহাবী যা দেখে ঘোড়াটা ছটফট করতেছে। আনসারী সাহাবী বাইরে আইসা ঘোড়াটা দেখলো, আকাশের দিকে আনসারী সাহাবী যখন তাকায়া দেখে
কিছু মেঘমালা যেন তাকে ছায়া দিতেছে, সুবহানাল্লাহ। কিছু মেঘমালা ছায়া দিতেছে। তৎক্ষণাৎ আনসারী সাহাবী সরকারের দল নবীজির দরবারে গেছে, গিয়া বলে, রাসূল গো, এমন এমন ঘটনা, বিস্তারিত ঘটনা বলার পর রাসূল বলে, সাহাবীরে, তুমি যদি আর কতক্ষণ এইভাবে যদি তেলাওয়াত করতাম, মদিনার সমস্ত লোকগুলা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পারত, সুবহানাল্লাহ। এটা ছিল কোরআনের মুজিজা, এটা কোরআনের মর্যাদা ছিল। যারা কোরআনুল কারীমকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাসূল বলে দিয়েছে, এই পৃথিবীর বুকে যারা কোরআন করে পড়ায় এদের সে দামি আর কেউ নাই, সুবহানাল্লাহ। এদের সে দামি আর কেউ নাই। মুসা ইবনে উমার আল্লাহ রাসূলের শরীয়ত পায়া, যা টাকা পয়সা কম ছিল না, গাড়ি বাড়ি কম ছিল না, এক এক বেলায় এক এক খাবার খাইতো, এক এক বেলা এক এক পোশাক পরিধান করতো, স্বর্ণ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কম ছিল না, ইমান কম ছিল। আবু জাহেল বলে, আমার ভাতিজা মুহাম্মদ মানুষদেরকে জাদু করে, তো যেই মানুষটাই তার কাছে যায়, এই মানুষটা তো আর ফিরে আসে না। আমার বাপ দাদা ধর্মের মধ্যে কালি লাগায়া দেয়। তুমি তো সম্বন্ধ পরিবারের সন্তান, তুমি রাসূলকে একবার জিজ্ঞাসা করো, আমার ভাতিজা মুহাম্মদকে একবার জিজ্ঞাসা করো, সে যেন এগুলা বন্ধ করে দেয়। মুসা ইবনে উমার রাসূলের দরবারে গেলেন, গিয়া দেখে রাসূল বসা, জিজ্ঞেস করলো, মুহাম্মদ, তুমি জানি কি জানি পড়ো আর মানুষদেরকে জাদু করো বলে? কে বলছে? কেউ তোমার সাবু জাহেল বলেছে। মুহাম্মদ, কি দিয়া তুমি জাদু করো? কি পয়রা জাদু করো? আমার একটু শোনাও। তখন আল্লাহ রাসূল কোরআন কারীম তেলাওয়াত করলেন, কিরামান কাতিবিন, আল্লাহু আকবার, কিরামান কাতিবিন লা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহু আকবার। রাসূল তেলাওয়াত করলেন, হযরত মুসা ইবনে উমার তেলাওয়াত শুনে এবার বলে, রাসূল গো, এটা দুনিয়ার কোনো বাণী না, লাইসা হাদা কালামাল বাশার, এটা দুনিয়ার কোনো কিতাব না, দুনিয়ার কোনো বাণী না, অবশ্যই অবশ্যই এটা আল্লাহর বাণী, সুবহানাল্লাহ। এটা আল্লাহর বাণী। রাসূল গো, আর কাফের থাকতে চাই না, কালিমা পড়ে দেন। মুসা ইবনে উমার এই কথা বলা মাত্রই রাসূল বলে, মুসা রে, তুমি যে বলছো কালিমা পড়ে দিতে পারি, তবে শর্ত হইল তোমার মা তোমার বাবা তোমাকে নির্বংশ করে দিবে, তোমার সবাই তোমাকে নির্বংশ করে দিবে, রাজি আছো কিনা? মুসা ইবনে উমার বলে, ওগো সরকার, এই কোরআনের তলে এসে যদি আপনার সাথী হয়ে কাজ করতে পারি, মা কেন বাবা কেন সব ছাড়তে আমি রাজি আছি, আমার কালিমা পড়ায়া দেন। তৎক্ষণাৎ রাসূল কালিমা পড়ায়া দিছে। কালিমা পড়ায়া দিছে।
মুসাব রাসূল পাঠাইছে বাড়িতে যাও। মুসা ইবনে উমাইর বাড়িতে গেছে, গিয়া তার বাবার কাছে বলছে, বাবা, এ বাবা, কালিমা রাসূলের দরবারে কালিমা পড়া ফলাইছি। মারে রাসূলের দরবারে কালিমা পড়া ফলাইছি। এই মা, যদি আমারে ভালো লাগে জাগা দিবি, না ভালো লাগে জাগা দিবি না। এই মা, আরে 10 মাস যতদিন গর্ভধারণ করেছ, আমি মুসাফির 10 মাস যতদিন গর্ভধারণ করেছ মা, আজকে তোমার মুসাফ কালিমা পড়ার কারণে যদি বিতাড়িত তোমার কাছ থেকে হয়ে যায়, মানে বিতাড়িত করে দিতে পারো, তবে মুহাম্মদের ধর্ম কিন্তু ছাড়তে পারবো না। বাবা বিতাড়িত করে দিচ্ছে। মা বলে, বাবা দাঁড়া দাঁড়া, যাও না যাও না। মুসাফির আমার কাছ থেকে যখন চলে যাস, আমার মার কলিজাটা যেন ভাগ ভাগ করে ছিঁড়ে যায়। এই মুসাফ, তোরে গর্ভধারণ করছি, কত কষ্ট হয়েছে। এই মুসাফ, কত কষ্ট করছি। শীতরে শীত মনে করি নাই, গরমে গরম মনে করি নাই। তোরে আমি কত সুন্দর করে খাওয়াইছি, লালন পালন করছি। আজকে আমি মারে তো একা একা কোথায় চলে যাস। বাবা তার কাপড়গুলা সবগুলা খুলে রেখে দিছে। মা তার পরনে তার কাপড় দিয়া দিছে, যাও যাও। মুসাফির কাপড়টা নিয়া নবীজির দরবারে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখে বলে, মুসা, তোমার তো আগে বলছিলাম তোমার বংশের যারা আছে সবাই তোমার নির্বংশ করে দিবে। এই মুসা, তাই হলো সবগুলা মুসাফির তোমার নির্বংশ করে ছেড়ে দিছি। আমি নবীজির দরবারে থাকবো, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। বন্ধুরা, আমার অনেকদিন হয়ে গেল মুসাব ইবনে উমাইর নবীজির দরবারে থাকে। হঠাৎ করে জিহাদের একটা ডাক আইসেছে। নবীজির সাথে মুসাব ইবনে উমাইর জিহাদে অংশগ্রহণ করেছে। কাফেরেরা জিহাদের ডান হাত কেটে ফেলেছে, তো যুদ্ধ বন্ধ করে নাই। বাম হাত কেটে ফেলেছে, যুদ্ধ বন্ধ করে নাই। এবার তার পিঠের মধ্যে বর্ষা নিক্ষেপ করছে। তারপরে জবান দিয়া আহাত আহাত বের হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত মুসা কোরআনে চলে আইসা নবীর তো আশ্রয় খাইস, কোরআনের মর্যাদা দেখাইছে। এটা হলো কোরআনের মর্যাদা। সম্মানিত হাজরিন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন শেখায় শেখে, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর জমিনে আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআনকে সম্মান করা, এই কোরআন ভালোভাবে পড়া, এই কোরআনকে মহব্বত করা, এই কোরআনের যারা আছে তাদেরকে সম্মান করা, এটা যেন আমাদের হয়। আর আমরা সব সময় উস্তাদদেরকে মহব্বত করব, তাদেরকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআনুল কারীমের খাতিরে আমাদেরকে যেন কবুল আর মঞ্জুর করে দেয়। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।